কিরে সাইম সাইম, তোর কে তুই কাঁদছিস কেন? কালকে আমি জানিস কালকে আমি স্কুলে আসিনি কো কেউ আমাকে হেল্প করতেছে না। আমার স্কুলের স্যার আছে হোমওয়ার্ক দিছে, আমি তো জানি না কি কেউ আমাকে হেল্প করতেছিল, তুই জানিস? আরে এটা কোনো ব্যাপার হলো? আমি তোকে হোমওয়ার্ক করতে সাহায্য করব, তুই চিন্তা করিস না। এই যে নোট ধর। আচ্ছা ভাই কর। আরে আরে, কারা এত পরম দয়ালু যে হোমওয়ার্ক করতে সাহায্য করতেছে? আমি ওইটাও করে নিস, তুই হোমওয়ার্ক করতে তাহলে আমারটাও করে দিস। আমার হোমওয়ার্কও করা লাগবে না, আবার তোর টাকাও ইনকাম হবে। ফালতু কথা বলবে না, ও আমার বন্ধু লাগে তাই আমি ওকে সাহায্য করছি। ফালতু কথা বলছি না, তুমি সবার হোমওয়ার্ক করে তুমি সবার কাছে ভালো হতে চাও আর আমাকে খারাপ বানাতে চাও, এটা আমি বুঝি না। আরে তুই চুপ থাক, ওর সাথে কথা বললে আরো কথা বাড়বি। আমরা নিজের কাজ নিজে করি। নে তো। লে। সাইম দেখ দেখ, ওখানে একটা বুড়ো চাষা টাকা তুলছে কিন্তু ওনাকে কেউ সাহায্য করছে না। তাই তো যাই দেখি আমরা ওনাকে কিছু দিয়ে সাহায্য করতে পারি নাকি। তাই তো দেখতেছি, আসো চলো আমরা দুজন দেখি ওনাকে সাহায্য করতে পারি নাকি। দাদা আপনার বাড়ি কোথায়? আপনার কি ছেলে মেয়ে নেই? আমার তো ছেলে মেয়ে সবই আছে বাবা, কিন্তু এই বুড়ো মানুষটার কেউ দায়িত্ব আমার ছেলে মেয়ে নিতে চায় না। তাদের আমি কাজকর্ম করে খাওয়াইছি, ভ্যান চালিয়ে খেয়েছি, কাজ করে খেয়েছি, তারা এখন বড় হয়েছে, তারা আমাকে এখন চেনে না, বুঝলে বাবা? বুড়ো দাদা, আপনার বাড়ি কোথায়? আপনি থাকেন কোনে? আমি জঙ্গলের পাশে থাকি, ছোট একটা ঘর করেছি, ওখানেই থাকি আমি। কিন্তু আমি তো খাওয়ার পাই না, তো খাওয়ার খুব আবার কষ্ট। আচ্ছা আপনি টেনশন করবেন না, আজ থেকে আমার বাড়িতে চলেন। আজ থেকে আপনার খাওয়া দাওয়ার এবং থাকার দায়িত্ব সব আমি নেব। না বাবা, আমি তোমাদের বাসায় যাব না, তোমাদের বাবা মা বকা দেবে। না, আমাদের বাবা মা কিচ্ছু বলবে না। আমাদের তারাই তো শিখিয়েছেন যে কিভাবে গরিব মানুষদের সাহায্য করতে হয়। আপনি চলেন। এমন দিনেও কি এমন মানুষ পাওয়া যায়, আদর্শ বাবার আদর্শ ছেলে। দেখ দেখ, কি নোংরা বুড়ো কে এদের বাসায় নিয়ে যাচ্ছে, অন্তত দেখেই বমি আসছে। কদিন ধরে তো গোসল দেয়নি। ওরা নিজেরাও এক বস্তি, এরা বস্তির মানুষের সাথে চলাফেরা। তোরা বুড়ো দাদাকে নিয়ে কিছু বলবি না, যা বলবো আমাদের বল। মানুষ সৃষ্টি সেরা জীব, মানুষকে নিয়ে যদি কেউ কটূটি করে তাহলে আল্লাহ তাহলে নারাজ হয়। এই পরশ, তুই কিসের জন্য উষা ঝড়াই করছিস? বুড়ো দাদার তো কষ্ট হচ্ছে, আইসো নিয়ে যাই। আরে যা যা, তোরা কি বা করতে পারিস সারা, যা যা। বাবা দেখো আমি কাকে নিয়ে এসেছি। এটা কে? রাস্তার পাশে বুড়ো চাচার সাহায্য চলছিল এবং ওনাকে কেউ সাহায্য দিচ্ছিল না, আরো উনি 2 দিন ধরে না খেয়েছিল। ও, তাহলে তুমি ওকে ভিতরে নিয়ে যাও, কিছু খাবার দাও। আচ্ছা আসি। এমন দিনে এমন মাংস পাওয়া যায়, আপনাদের না দেখতে আমি বুঝতাম না। আরে এটা কোনো বিষয় না, আপনার দিদি আমার বাসায় ছিল এই জন্য আপনি খেতে। আপনাদের বাসায় অনেকদিন পর পেট ভরে খেলাম। সমস্যা না, আপনার যখন ভালো লাগবে আমার বাসায় এসে কয়টা ডাল ভাত খেয়ে আবার চলে যাবেন। আমি গরিব মানুষ, আমার দেওয়ার মতো কিছুই নাই, আপনি অনেক বড় হন। আপনি কিছুই দেওয়া লাগবে না, শুধু আমার দুজন একটু দোয়া করুন। আপনি এহকালেও সুখ করেন, পরকালেও সুখ করেন। যখন ভালো লাগে এসে খেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। পেপার সিজার। কিরে পরশ, ওটা জয় না? জয়ের তো মন খারাপ লাগছে কেন? চল তো দেখি আসি। আসো চলো। জয় তোমার এত মন খারাপ কেন? আর বলিস না ভাই, সকালবেলা আমরা 2 ভাই একসাথে খেললাম, খেলার পরে একটু পিপাসা পেয়েছিলাম, আমি পানি খেয়ে বাইরে এসে দেখি আমার ছোট ভাই আর নেই। তুই এত টেনশন করিস না, আমরা সবাই মিলে তোর ভাইকে খুঁজে নিয়ে আসবো। হ্যাঁ আয় আয় যাই। কিরে, ওই তো আমার ছোট ভাই রুমান, এখানে কি করছে? বুড়ো দাদা, তুমি এখানে কিভাবে পালে? সকালবেলা আমি পাশে আমাদের বাড়ি, আমি ঘুম থেকে উঠে দেখলাম এ কাঁদছে। পরে শুনলাম যে তোমার বাসা কোথায়, সে বলতে পারে না যে আমার বাসা কোথায়, সে কাঁদছে আর করছে আমি হারিয়ে গেছি। আমি তোমাদের বাসায় যাচ্ছিলাম, একে বাবা মার কাছে পৌঁছা দেবে তুমি। নুমান তুমি হারা গিয়েছিলে কিভাবে? আমি আকাশে একটি সুন্দর পাখি দেখছিলাম, পাখি দেখতে পাখির পিছে পিছে আমি জঙ্গলে হারিয়ে গেছিলাম। বড় চাচা
আমি আপনার কাছে মাপ চাচ্ছি। সকালে আপনার কাছে আমি অনেক কটূক্তি কথা বলেছি। আজ আপনার জন্য আমার ছোট ভাইটা পাওয়া গেছে। আরে তোমরা ছোট মানুষ, তোমরা তো ভুল করতেই পারো, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আমি তোদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি সকালে তোদের সাথে খারাপ ব্যবহার করেছি। আরে জয়, তুই কি বলিস? এই বন্ধুদের মধ্যে ক্ষমা টমা আর কি করার দরকার নাই। তুই, আমরা কিছু মনে করি না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি কাউকে আর ছোট চোখে দেখবো না, সবাইকে বড় চোখে দেখবো। চাচা আপনি আমাকে মাফ করে দিন, সকালে আপনার সাথে আবার অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আজ থেকে নামাজ কালাম পড়বো এবং সবাইকে সাহায্য করব, তোদের মতো আমি আজ থেকে সাহায্য করব। গরিব বলে কাউকে অবহেলা করবেন না, কখন কার দ্বারা আপনার উপকার হবে আপনি নিজেও জানবেন না।